কোথায় আছে অ্যাডমিশন না আচ্ছা মানে এটা না এরকম হচ্ছে স্কুল ক্লাস স্কুলের ক্লাসরুম। আসসালামু আলাইকুম, নাইট কিচেনের ব্লগ চ্যানেল সকলকে স্বাগত। তো আজকে ভোরবেলা সেরি করে একটুখানি রেস্ট নিয়ে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তার কারণ হচ্ছে আজকে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, কোথায় এক জায়গায় যাবো। তো কোথায় হচ্ছে বলুন তো, ছেলের স্কুলে যাবো। তো ছেলের স্কুলে কেন, ছেলে এখন কিন্তু স্কুলে ভর্তি হয়নি, আজকে ভর্তি করাবো। তো কিছুদিন আগে মোটামুটি এক সপ্তাহ আগে ছেলের স্কুলে অ্যাডমিশন টেস্ট মানে এক্সাম ছিল, তো ওকে দিয়ে নিয়ে এসেছিলাম এক্সাম। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু সেখানে ফার্স্ট হয়েছে। তার পাপা আমাকে এখনই ফোন করে জানালো, এত খুশি হয়েছি যে সে ফার্স্ট হয়েছে। আমার তো প্রচুর টেনশনে ছিলাম। তো আজ তাকে এখন ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। তো কী তার স্কুলটা কেমন, কীভাবে ভর্তি করে রাখবে সবটা আপনাদের সঙ্গে জানাবো। তো পুরো ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর একটা কথা, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এখন তো রোজার টাইম, সবাই তো রোজা থাকছেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, এমনকি আমাদের সবার জন্যই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কীভাবে কী করে না করে। তার মানে এই জন্য পাপা আসছে বাইক নিয়ে, আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে জুনেদ এখানে বসে বলেছে। জুনেদ তুমি কেমন, কতটা খুশি হয়েছো? তুমি রস্সি লেগে আসছো? বাবা কে এইটা দুষ্টুমি করছে। আর আমার মেয়ের কাণ্ডটা দেখুন, এখানে একটা ছোট্ট লকার আছে। তো এই লকারে আমি এই যে সামানগুলো এদিকে গুছিয়ে রাখি এখানে। তো এই যে আমার মেয়ে সব বার করে ফেলে দেবে এরকমভাবে। মেয়েকে দুষ্ট হয়েছে। বাবা এটা তোমার না তো, এ বলে এ তো মেরা হ্যাঁ, এটা আমার, এটা তোমার না তো মাম্মা। আর প্যাম্পাস কেউ গিরায়া, ওটাকে রাখো। তো দেখুন কি হাল, এরকম সব ফেলে দেবে। হ্যাঁ ওটাকে রাখো, চলো রাখ দো। কি হ্যাঁ ঘরে ওটা পোছার স্ট্যান্ড, হাত মারতে ভেঙে যাবে। হাত দেয় না, তুমি তো গুড বয় তাই না, তুমি তো গুড বয়। আজকে জুনে আমার তো প্রচুর খুশি। আর একটা কথা, মানে এক্সাম হয়েছিল, অনেক হাসির মধ্যে এক্সাম হয়েছিল। আমাদের সামনেই হচ্ছিলো কিন্তু একটু দূরে হচ্ছিলো না, আমরা কিছু বলতে পারছিলাম না, মানে একটু বুঝতে পারছিলো। তো আমার ছেলে কনফিউশন করার জন্য, যখন ওর টোকেন নাম্বার ছিল 6, তো যখন ওর টোকেন নাম্বারটা নিয়ে যায় ম্যাডামটার কাছে, মানে কখন যে এক্সাম নিচ্ছে বুঝতে পারা যাচ্ছে না, সব কিছুর দিক দিয়ে এক্সাম নিচ্ছিল কথায়। যখন টোকেনটা নিয়ে ম্যাডামটার কাছে যায়, মানে ম্যাডামের কাছে যখন গিয়েছিল, তো ওর নম্বর ছিল 6। তো ম্যাম ওকে জিজ্ঞেস করে যে টোকেন নাম্বারটা কত হিন্দিতে। তো বলে হিন্দি ইংলিশ মিশিয়ে কোশ্চেন করছিল, হ্যাঁ মিক্স করে। তো বলেছিল 6। তো ম্যাম তো ওদিকে উল্টো দিয়ে বসে আছে। তো ম্যাম বলছে আমাকে তো 9 মনে হচ্ছে। তো আমার ছেলে তখন ঘুরিয়ে ম্যামকে বলছে এটা উল্টো, মানে তুমি ওইদিকে বসে আছো তাই তোমাকে 9 মনে হচ্ছে, আমি এদিকে তাই 6। যদি উল্টো করে দিলে আবার এটা 6 হয়ে যাবে। তো মানে ম্যাডামটা শুনে বলছিল, তখন বলে ভেরি গুড বাই ভেরি গুড বাই এরকম বলছিল। তো আমার মনে আনন্দ হচ্ছিলো যে কনফিউশন করছে আমার ছেলেকে, আর আমার ছেলে সেটা মানে অ্যান্সার দিতে পারছে এরকম। তো কীভাবে ওকে পড়াই আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। তো চলুন, আমি তো প্রচুর প্রচুর খুশি। তাহলে এখানে আমাদের যাওয়া যায়। আমার আর যাওয়ার ফাইনাল। আমরা খুব বেরিয়ে পড়েছি। जुनैद कहाँ जा रहे हो बेटा? जुनैद कहाँ जा रहे हो? स्कूल एडमिशन? चलो आ जाओ। ফাইনাল লুক। এই যে স্কুলের পেছন গেট দিয়ে আমরা স্কুলের মধ্যে ঢুকে পড়লাম। আর স্কুলের চারিদিকে পরিবেশটা একবার দেখে নিন, কতটা সুন্দর আর কত সুন্দরভাবে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। আর যেহেতু এখানে সব বাচ্চাদের স্কুল, তো বাচ্চা যেন কান্নাকাটি না করে তার জন্য কিন্তু পার্কও রয়েছে। আর এই যেগুলো হচ্ছে ক্লাসরুম, এখানে নার্সারি ক্লাসরুম। আর এখানে কিন্তু একটা ক্লাসে 5টা করে সেকশন, মানে ABCDE পর্যন্ত সেকশন। আর আমার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ সেকশন এতে ও ফার্স্ট হয়েছে LKG-তে। আর এখানে স্কুল ড্রেস, স্কুলের যে মানে খাতা বই বাকি যেগুলো লাগে স্কুলে মোটামুটি, আর এখানে বই যেগুলো লাগবে সব এখানে একটা ডেমো হিসাবে এখানে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। ম্যামরা বলছে এখান থেকে আপনারা ফটো উঠিয়ে নিন। আর মানে দোকানের নাম বলেছি, ওই দোকানে এগুলো সব পাওয়া যাবে। তো এখানে কিন্তু পিচের ড্রেস, স্কুল ড্রেস 2 রকম লাগবে, বাকি শ্যুজ সক্স এগুলো তো বলা নেই। এটা ক্লাস LKG বুক আছে এখানে। তো আমি এগুলো একটু ভিডিও আর ছবি করে নিচ্ছিলাম। তো পরেগুলো তো আমাকে কিনতে হবে, ছেলের জন্য কেনাকাটা করতে হবে। তো আমার ছেলে কিন্তু
কিন্তু এলকেজিতে ভর্তি হবে, ও নার্সারিতে না। নার্সারি আমার ছেলের বয়স হচ্ছে মাত্র 4 বছর বয়স, ক্লাস যখন 3 বছর বয়স তখন নার্সারি ভর্তি করার টাইম। আমি নার্সারি ভর্তি করিনি, আমি বাড়িতে পড়িয়েছি তাকে। আমার তখন মেয়ে হয়েছিল, আর আমি ইচ্ছা করে তাকে ভর্তি করিনি, কারণ তাকে আমি বাড়িতে পড়াতাম, তখন দরকার পড়েনি। তো বাড়িতে এখন এলকেজিতে দিয়েছি, তখন ওর মেয়ে হয়েছিল, একটু বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মেয়ে একটু বড় হয়েছে, ছেলেরও ভর্তি করার টাইম হয়ে গেছে, তো এলকেজিতেও ভর্তি হলো, কিন্তু নার্সারি হলো না ঠিকই, কিন্তু ওকে ইউকেজি দিলেও ও পেরে যাবে। এটা হচ্ছে মানে ক্লাসরুম, এলকেজিতে ক্লাসরুম এগুলো। তো এটা কিন্তু এলকেজি সেকশন মনে হয় বি, এটা কিংবা সি, এ না, সেকশন এটা আমি যাইনি ওখানে, মানে ওটা সেকশন, আমার ছেলে কিন্তু সেকশন এ, এলকেজি এ সেকশন। তো এই যে এটা হচ্ছে গেট, আর এই যে কত সুন্দর ক্লাসরুমগুলো দেখুন। তো এখানে বাচ্চারা কত সুন্দর, জুনেদের এটা খুব পছন্দ, জুনেদের কিন্তু স্কুল আসতে খুব পছন্দ। ও বলছে কবে আসবে জিজ্ঞেস করছে, তো মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই আমার ছেলেকে আবার স্কুল পাঠাতে হবে, টাইম দিয়ে দিয়েছে ম্যাডামে। তো চলুন, ভিডিওটা পুরোটা দেখলেন তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। তো চলুন, বাই।